মানিকচকের বিধায়কের গাড়িতে হামলা চালানোর চেষ্টার অভিযোগে রেশ কাটতে না কাটতেই এবার হামলার মুখে পড়লেন বিধায়কের গাড়ি চালক। অজানা কয়েক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালালো। মুখ ঢাকা অবস্থায় ঘটনায় গুরুতরভাবে রক্তাক্ত হলেন বিধায়কের গাড়ি চালক অনুপ শাহ। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পুরাতন মালদা ব্লক গেটের সামনে। রাত্রে ঘটনাটা কি ঘটেছিল? আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি থেকে আসছিলাম। আচ্ছা, হঠাৎ করে দেখি 3-4 জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি, পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। তারপরে আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসন আমাকে আসলো, এসে উদ্ধার করলো। থানায় গেলাম, থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেল মলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে। ওখান থেকে আমাকে রাতে নিয়ে আসলো। আমার এত জোরে মেরেছে আমি বলতে পারছি না, বলার মতন আমার কিছু নেই। এখানে আমাদের পাড়াতে আমার আমার মতন ছেলে, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমার সাথে কারোর দুশ্মনও নেই। কিন্তু কে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে। ওটা ভালো লাগছে বলে তদন্ত করে দেখবে। অনুপ সাহা আসছিলাম, আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগোও। আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে ও যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করি। কি অবস্থা দেখলেন? পুরো দেখি যে ব্লাড বেরোচ্ছে, একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। তারপর তো প্রশাসনকে ফোন করলাম, ওখান থেকে তারপর মেডিকেলে গিয়ে চেক আপ করে নিয়ে বাড়ি এসেছি। মনে তো হচ্ছে অনেক কিছুই, কিন্তু এখন কি করে বলবো, এখন শত্রুতার জন্য করছে না কেউ হিংসা করে করছে ওটা তো বলা মুশকিল। হ্যাঁ, পুলিশের কাছে একটাই দাবি যে তদন্ত করে দেখুক, আর কিছু বলার নেই। কি নাম আপনার? সুচি সাহা। কি করে? MLA সাবিত্রী মিত্র গাড়ি চালায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।